রাজধানীর মিরপুর ১০-এর বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের ভিড়। কোনো সরকারি ছুটির দিন না হলেও বন্ধ বিআরটিএর মূল গেট। গেট কেন বন্ধ জানতে এবার ভেতরে সময় সংবাদ। দেখা গেল গত শুক্রবার সহিংসতাকারীদের ভয়াবহতার চিত্র। সেদিনের সিসিটিভি ফুটেজে দেখা যায় নাশকতাকারীদের কার্যক্রম। ২ গেট ভেঙে ভেতরে প্রবেশ করে তাণ্ডবলীলা চালায় তারা। তছনছের পর আগুন দেয়া হয় পুরো বিআরটিএতে। যে রুমটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হলো অটোমেটিক ফিটনেস সেন্টার। আমি যদি একটু সামনে গিয়ে দেখাতে চাই যে আসলে এই রুমটিতে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে তার একটি অংশ যদি একটু দেখাতে চাই যে এটি আসলে একটি সার্ভার সেলফ এবং এটি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ভেতরে যেসব যন্ত্রাংশ রয়েছিল সেগুলো কিন্তু আসলে এখান থেকে লুটপাট করা হয়েছে। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় ক্ষতচিহ্ন। রাজ্যের ব্যস্ততা থাকতো যে ফিটনেস পরীক্ষার কক্ষে, সেখানে আজ শুনশান নিরাপত্তা। অত্যাধুনিক যন্ত্রাংশগুলো এলোমেলোভাবে ছড়ানো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নাশকতাকারীদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল সার্ভার, তাই সংস্থাটির সকল পরিষেবা বন্ধ করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সেবা প্রত্যাশীরা। সার্ভারে কাজ করে না, তখন কাজ করলে এটা বন্ধ। কবে খুলবে এটাও তারা বলে না। ফিঙ্গারপ্রিন্ট হবে আপনাদের, যে আপনারা বিএটিতে যান। বিএটিতে আইসে দেখি এখানে নোটিশ ঝুলানো। তার জন্য মামলা করবে, ডেট নাই কেন? ট্রাফিক পুলিশকে অবশ্যই মানবিক হতে বলবো, কারণ দেখা গেছে যে বিআরটি অফিস যেহেতু সাময়িক বন্ধ আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি। ব্যাকআপ সার্ভারের কাজ শুরু হলেও গ্রাহকদের অপেক্ষা করতে হবে আরও মাসখানেক। মূল সার্ভার রুম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমরা এই মুহূর্তে গ্রাহকদেরকে কোনো সেবা দিতে পারতেছি না। বিআরটি সংক্রান্ত সেবা গ্রাহকদের কাছে পুনরায় দেওয়ার জন্য আমাদের সময়ের প্রয়োজন। এখানে আমরা ম্যানুয়াল পদ্ধতিতে যদি চালু করতে চাই, আমাদের মূল সার্ভার, আমাদের ব্যাকআপ সার্ভারটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। সেটা চালু হলে তবু ১ মাসের অধিক সময় লাগবে। এদিকে ১৮ জুলাইয়ের মধ্যে যেসব যানবাহনের লাইসেন্স শেষ হয়েছে সেগুলো নবায়নের সুযোগ ১ মাস বাড়িয়েছে বিআরটিএ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।